চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে শঙ্কা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব কুষ্টিয়ায়, সেখানে আছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, সরকারের নির্ধারিত দাম নিয়ে মিল মালিক ও কৃষক কি বলছে এবং লক্ষ্যমাত্রা পূরণে কি কি পদক্ষেপ নিয়েছে খাদ্য বিভাগ, জানাবেন। আয়শা, সরকারি মূল্যে যে ধান চাল সংগ্রহ অভিযান, এটি নিয়ে কিন্তু আসলে কৃষক এবং মিল মালিকদের মধ্যে কিন্তু ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা যেটি বলছেন যে আসলে সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেই মূল্যের চেয়ে কিন্তু আসলে বাইরে ধান এবং চালের দাম বেশি, ফলে তারা কিন্তু আসলে খাদ্য গুদামে যে ধান বা চালের সরবরাহ সেটি কিন্তু তারা আসলে দিতে আসলে ইচ্ছুক নন। তারা বলছেন যে আসলে সরকার যে মূল্য নির্ধারণ করেছেন সেই মূল্যে তাদের আসলে ক্ষতি হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যার কারণে কিন্তু আসলে তারা এই মূল্যে আসলে এই খাদ্য গুদামে তারা ধান বা চাল সংগ্রহ তারা দিতে আসলে ইচ্ছা পোষণ করছেন না। আমি খাদ্য অফিসের সাথে কথা বলেছি, খাদ্য কর্মকর্তারা যেটি বলছেন যে আসলে কুষ্টিয়াতে ধান সংগ্রহ অভিযান কিন্তু একেবারে ভেস্তে গেছে এবং চালের যে সংগ্রহ সেটি কিন্তু এখন পর্যন্ত 70% কিন্তু আসলে সরবরাহ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার ধান চাল সংগ্রহ নিয়ে। আমি চলে যাচ্ছি বগুড়াতে আব্দুল সালাম বাবুর কাছে। লালন, আপনি যেমনটি কুষ্টিয়া থেকে বলছেন, বগুড়াতেও একই অবস্থা। এখন পর্যন্ত ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। গত 17 নভেম্বর শুরু হওয়া ধান চাল সংগ্রহ অভিযানে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি চলে গেছে বগুড়ার খাদ্য বিভাগ। তবে ধান সংগ্রহ হয়েছে মাত্র 1 টন। চলতি মৌসুমে 12,610 টন ধান সংগ্রহের ক্ষেত্রে গতকাল পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র 81 টন, যা লক্ষ্যমাত্রার 1%-এরও কম। তবে চাল সংগ্রহে সাফল্য দেখেছে বগুড়ার খাদ্য বিভাগ বরাবরের মতোই। গতকাল পর্যন্ত তারা চাল সংগ্রহে 57% সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা 66%। তো চলতি মৌসুমে বগুড়া জেলায় 16,579 টন সেদ্ধ চাল এবং 2,041 টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। 28 নভেম্বর পর্যন্ত চলবে এই ধান চাল সংগ্রহ। বগুড়া সদর উপজেলার খাদ্য গোডাউনে আমরা রয়েছি, যেখানে চাল সংগ্রহে একেবারে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। তবে ধান সংগ্রহ হচ্ছে মাত্র 3 টন। জেলার কৃষি খাদ্য বিভাগ আশা করছে যেহেতু তারা ধানের দাম কৃষক পাচ্ছে, যার কারণেই হয়তো বা তারা ধান দিচ্ছে না। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব রংপুরের সহকর্মী রেজাউল করিম মানিকের কাছে। মানিক, বাবু, শুনছিলাম কুষ্টিয়া এবং বগুড়ার কথা, একই চিত্র কিন্তু রংপুর বিভাগেও। আপনাকে যদি বলি যে রংপুর বিভাগে ধানের যে সংগ্রহ লক্ষ্যমাত্রা এটি অত্যন্ত নগণ্য। যদি বলি যে এখন পর্যন্ত মাত্র 4% লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, তবে চালের কিন্তু আশাতীতভাবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আপনাকে যদি বলি যে এখন পর্যন্ত রংপুর বিভাগে 69% লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এই বিষয়ে একটু কথা বলতে চাই। রংপুরের যে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রয়েছেন জহিরুল ইসলাম, একটু আপনার কাছে জানতে চাই যে ধানের সংগ্রহ কী অবস্থা এবং চালের সংগ্রহ লক্ষ্যমাত্রা একটু আমাদেরকে বলবেন এবং কেন চালের কি অবস্থা এখন আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে বলছেন যে আমাদের বিভাগে এই পর্যন্ত 4% ধান সংগৃহীত হয়েছে। তবে আপনাকে আমি একটা জিনিস নিশ্চিত করছি যে আমাদের খাদ্য গুদামে আমরা ধান সংগ্রহের সকল ধরনের ব্যবস্থাপনা রেখেছি এবং আমরা বলেছি যে কোনো কৃষক আসলে সাথে সাথে যদি সে প্রকৃতি কৃষক হয় তার কাছে ধান নিয়ে নেওয়ার জন্য। কিন্তু বাজারে যেহেতু ধানের দাম ভালো, কৃষক ভালো দাম পাচ্ছেন, সেই জন্য কৃষকরা আমাদের কাছে আসছেন না, যেহেতু তারা ভালো দাম পাচ্ছেন। আর চালের বিষয়ে আমরা আপনাদেরকে, আপনি বলছেন যে আমরা আশা করছি যে ইনশাল্লাহ আমরা 100% চাল সংগ্রহ করতে পারবো এবং ইতিমধ্যে বাজারে কিন্তু চালের দাম নিম্নমুখী, 2 থেকে 3 টাকা চালের কেজিতে কমে গেছে। সেই জন্য মিলাররা আমাদেরকে চাল প্রতিনিয়ত দিচ্ছেন এবং তাদের দেওয়ার আগ্রহ পূর্বে। মানিক, আপনাকে ধন্যবাদ।